আসলে মানুষ মানুষ হয়, যেখানে আসলে মানুষ তার প্রকৃত জীবন ফিরে পায়, যেখানে আসলে মানুষ তার প্রকৃত পরিচয় ফিরে পায়, যেখানে আসলে মানুষের আমলের পরিবর্তন হয়, আখলাকের পরিবর্তন হয়, চিন্তা চেতনার পরিবর্তন হয়, ইসলাম ও ঈমানের দায়িত্ব তার কাঁধে, দায়িত্ব উপলব্ধি হয় এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের রাহবার, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের ফকিহ, দ্বীনের কারি, দ্বীনের হাফেজ, দ্বীনের আলেম, দ্বীনের জাকির, দ্বীনের শাকির এবং দ্বীন ও ঈমানের দিক নির্দেশনার যে দায়িত্ব, সেই দায়িত্বের উপলব্ধি হয় সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়াবত তথা উত্তরাধিকারীদের যে দায়িত্ব, এই দায়িত্বের উপলব্ধি আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার তালেবে ইলমদের মধ্যে ওই দায়িত্বের উপলব্ধি আসে। এজন্য মাদ্রাসা এই দেশ নয়, শুধু এলাকা নয়, সমগ্র জাতির জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা অন্য ভাষায় বলতে গেলে মাদ্রাসা আছে বিধায় এ দেশটা টিকে আছে, মাদ্রাসা আছে বিধায় মানুষের কাছে ঈমান আছে, মাদ্রাসা আছে বিধায় মানুষের কাছে আমল আছে, মাদ্রাসা আছে বিধায় আল্লাহ পাকের মুজাকারা আছে, মাদ্রাসা আছে বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চর্চা আছে, মাদ্রাসা আছে বিধায় এ দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব থেকে মুক্ত আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা পৃথিবীতে যেখানে হাহাকার চলছে, করোনার আতঙ্ক চলছে, সারা পৃথিবীতে যেখানে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, ওই জায়গায় আজকে এ দেশটা আল্লাহ পাকের রহমত এবং শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ খোঁজা হয়, কারণ বলা হয়, কারণ তো তারাই বলতে পারে, কারণ তো তারাই বলতে পারে যাদের কাছে ঈমান নেই। কি বলেন, ঠিক কিনা? কারণ তো তারাই বলতে পারে ভারতের একটা হেলিকপ্টার বিধ্বস্ত হলো, দেশের প্রতিরক্ষা প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ৮-১০ জন মারা গেল। সাধারণ বিষয় নয়। প্রতিরক্ষা প্রধান ভারতের ইতিহাসের সর্বোচ্চ দেশের দায়িত্ব, দেশের প্রতিরক্ষার দায়িত্বশীল ব্যক্তি, যার একজনের বিপরীতে হাজার সৈনিক মারা যাওয়াও তাদের জন্য সৌভাগ্যের ছিল। মারা গেল, হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হলো। কারণ কি? কারণ খোঁজার জন্য তারা গবেষণা পরিষদ কায়েম করল। কি হতে পারে? যান্ত্রিক ত্রুটি হতে পারে। আর কি হতে পারে? কারো ষড়যন্ত্র হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে? কোনো ধরনের অসতর্কতা হতে পারে। আর কি হতে পারে? যত ধরনের কারণ তারা তা নিয়ে গবেষণা করছে। বন্ধুরা আমার, মুসলমানদের কাছে জাতীয় কোনো বিষয়ের কোনো গবেষণা নেই। মুসলমানদের কাছে নয়, এর চেয়ে আরো বড় কোনো বিষয় হলো তার গবেষণা নেই। মুসলমানদের কাছে ঈমান আছে, ঈমানের বক্তব্য আছে, ঈমানের আলোচনা আছে। মুসলমানদের কোরআন বলছে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন পৃথিবীর কোনো জায়গায় বিপর্যয় ঘটাতে চান, পৃথিবীর কোনো মানুষকে বিপদের সম্মুখীন করতে চান, পৃথিবীর কাউকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে চান, কিছুই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন হয়ে যাবে। তা ব্যক্তি নয়, হতে পারে সারা দুনিয়া বিনাশ হয়ে যাবে। ইযা আরাদাল্লাহু শাইআন লা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন চাইবেন, কোনো ব্যক্তি নয়, কোনো রাষ্ট্র নয়, পৃথিবীর যে কোনো অঞ্চল পানির নিচে চলে যাবে। তিনি যদি ইচ্ছা করেন পৃথিবীর কোনো অঞ্চল আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে। তিনি যদি চান পৃথিবীর হাজার নয় লক্ষ কোটি মানুষ স্তব্ধ হয়ে যাবে। তিনি যদি চান পৃথিবীর সমস্ত বিমান চলা বন্ধ হয়ে যাবে। তিনি যদি চান সারা পৃথিবী তার ঘরের ভিতরে আবদ্ধ হয়ে একজন
থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের ফসলাদি বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ একজন আর একজন মরে গেলেও তার কাছে দেখতে যাইবে না। এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তাই করতে পারেন, ঠিক কিনা? এমন পাওয়ারফুল, বিশাল এক শক্তিধর ক্ষমতার মালিক এই পৃথিবী, তার কাছে এমন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বিশাল শক্তি সম্পর্কে আমার আপনার সহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যা বুঝাবার বুঝিয়ে দিয়েছেন। এবার আমাদের ঈমান এবং বিশ্বাসের পালা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাকা ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। বাংলাদেশ কেন এমন ভালো আছে? আল্লাহ, বাংলাদেশ ভালো আছে। বাংলাদেশের রাষ্ট্র, সরকার, নাগরিক, দেশের মসজিদ, মাদ্রাসা, মুমিন, মুসলমান সবাই ভালো আছে। একটু ঠান্ডাও লাগবে না? কি বলেন? একটু জ্বরও আসবে না? এটা কি জান্নাত? কি বলেন? দুনিয়াটা কি জান্নাত? এখানে কি জ্বর আসবে না? এখানে কি ঠান্ডা লাগবে না? এখানে কিছু দুর্ঘটনা হবে না? এখানে এই ওসিলায় কিছু মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করবে না? কি বলেন? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখানেও গবেষণা করা হচ্ছে বাংলাদেশ কেন ভালো আছে। বাংলাদেশ কেন ভালো আছে? ওই কারণে ভালো আছে, হয়তোবা এই কারণে ভালো আছে, অথবা ওই কারণে ভালো আছে, অথবা ওই কারণে ভালো আছে। বন্ধুরা আমার, কোনো কারণ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ভালো রেখেছেন রাব্বুল আলামিনের কালামে পাকের বরকতে। আল্লাহ, সারা পৃথিবী ঘুরে থেকে আসেন, সারা দুনিয়ার কোথাও এত টুপিওয়ালা লোক পাওয়া যাবে না, এত দাড়িওয়ালা লোক পাওয়া যাবে না, এত শাকির পাওয়া যাবে না, এত আল্লাহ 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 বলনেওয়ালা লোক পাওয়া যাবে না, এত কালামে পাকের তেলাওয়াত করনেওয়ালা পাওয়া যাবে না, এত মসজিদ পাওয়া যাবে না, এত মাদ্রাসা পাওয়া যাবে না, এত আল্লাহওয়ালা লোক পাওয়া যাবে না, এত বুজুর্গান দিন পাওয়া যাবে না, যা এই বাংলাদেশে আছে। ওই মানুষগুলোরও ছিলায় আজকে শুধু দেশ নয়, সারা দুনিয়া টিকে আছে। জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মাদ্রাসা আমাদের জন্য রহমত। এই মাদ্রাসা থাকবে, মাদ্রাসা থাকবে, মাদ্রাসার বোর্ডিং থাকবে, মাদ্রাসার তালাবায় আজিজরা থাকবে, মাদ্রাসায় উস্তাদ থাকবে, উস্তাদ পড়াবে, ছাত্র পড়বে, ওরা দিনের বেলায় পড়বে, রাতের বেলায় কাঁদবে, দিনে পড়বে, রাত্রে জিকির করবে, রাত্রে তাহাজ্জুদ পড়বে, রাত্রে তিলাওয়াত করবে। সারা পৃথিবী যখন ঘুমায় থাকে, ওরা গভীর রাত্রে উঠে যখন কালামে পাকের তেলাওয়াত করতে থাকে, আসমান থেকে এদেশের উপর রহমত নাযিল হয়। ওই উসিলায় এদেশের গাড়ি চলে, মেল ফ্যাক্টরি চলে, রাজা বাদশা চলে, মন্ত্রী চলে, রাষ্ট্র চলে, সবকিছু তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চালাচ্ছেন। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক মাদ্রাসার তালাবায়ে আজিজদের কদর করার তৌফিক দান করেন। পাকা ইরাদা করে যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো মসজিদওয়ালাদের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকি মাদ্রাসার সাথে থাকবো, যতদিন বেঁচে থাকি তালাবায়ে আজিজদের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকি কোরআনের সাথে থাকবো। কোরআনের সাথে থাকলে কোরআনও থাকবে, আমিও থাকবো, কোরআনের মালিকও থাকবে। আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। এখানে আমরা কিছু পরীক্ষা দেওয়ার জন্য আসছি, বিশেষ একটা মাকসাদ নিয়ে আসছি, বিশেষ একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাকসাদের জন্য দুনিয়াতে পাঠাইছেন। ওর জন্যই মসজিদে বসে বসে আমরা ঈমান আমলের মুযাকারা করি। ওর জন্যই মাশায়েখে কেরামের কাছে বসে বসে সবক নেই, জিকিরের, তেলাওয়াতের, ইস্তেগফারের, তাসবিহাতের জিকির নেই। ওর জন্যই আজকের এই মাহফিলের ইন্তজাম। ওর জন্যই মাদ্রাসাগুলোতে ইসলাহি মজলিস, ওর জন্যই উলামায়ে কেরামের সোহবতে যাওয়া। এই যাওয়া সবগুলোর উদ্দেশ্য হলো আমরা কেন আসছি, কি জন্য আসছি, আমাদের এখানে কাজ কি, আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি। এই কাজগুলো যেদিন আমরা বুঝে ফেলবো এবং সে পথে যেদিন চলতে শুরু করব, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে জান্নাতে জড়ো করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার,
দুনিয়ার সবাই, যখন আমি দুনিয়াতে আসলাম, পৃথিবীতে আসার পরে মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, জানে বাবা অনেক লোক আমার সাথে পরিচিত হচ্ছে। অনেকেই আমাকে পরিচয় দিচ্ছে, তার কথা তুলে ধরছে। আমি কে? আমি হলাম তোমার দাদা, আমি হলাম তোমার নানা, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার জ্ঞাতি গোষ্ঠী, আমি তোমার বন্ধু। এক এক করে দিনগুলো যখন আমার আপনার জিন্দেগি থেকে পার হতে থাকে, একটু বড় হয়, একটু বুঝমান হয়, একটু দুনিয়াকে চিনবার চেষ্টা করি। এ আমাকে আপন বলে, ও আমাকে আপন বলে, দুনিয়ার সব মানুষ আমাকে আপন বলে। সবাই আমাকে মায়া দিতে চায়, মহাব্বত দিতে চায়, ভালোবাসা দিতে চায়, সবাই আমাকে কাছে টানতে চায়, সবাই আমাকে পরিচয় দিয়ে দেয়, আমি তোমার আপন, তুমি আমার কাছের, আমি তোমার আপন, তুমি আমার কাছের। তোমার সাথে আমাদের অন্তরের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। বন্ধুরা আমার, এই পরিচয়গুলো দিয়ে দিয়ে এক একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপন কে? তাহলে পৃথিবীর সব মানুষগুলো যখন মানুষ তার নিজের পরিচয় তুলে ধরে তাকে কাছে টানার চেষ্টা করে, রব্বুল ইজ্জত আমাকে উপর থেকে আওয়াজ দিয়ে যান। জন্মের পরে কালে আওয়াজ দিয়ে আজানের আওয়াজ তুলে ধরে আমাকে একবার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এর আগে আলমে আরওয়াহ একবার পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে আমার সাথে কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমার সাথে রূহের জগতে আল্লাহ পাকের সাথে কথা হয়েছিল। আল্লাহ তখনও বলেছিলেন, দুনিয়াতে না যাওয়ার পরে তোমার ভাই জুটবে, তোমার দল, তোমার দেশ, দেশের সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এক একজন তোমাকে কাছের বানাতে চাইবে, এক একজন তোমাকে আপনজন বন্ধু বানাতে চাইবে, এক একজন তোমাকে ক্লোজ করতে চাইবে, আমার থেকে বিচ্ছিন্ন করতে চাইবে। ওই দিন কি তুমি আমাকে ভুলে যাবা কিনা আজকে কথা দিয়ে যাও। ওই দিন আমরা সবাই কথা দিয়ে এসেছিলাম, মাওলা তোমাকে কখনো ছাড়বো না। আল্লাহ। দুনিয়াতে আসার পরে আমার কানে ওই আওয়াজ, ডান কানে আজান দিয়ে, বাম কানে কামত দিয়ে আবার সে কথাটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বান্দারে এমন এক নতুন জগতে এসেছো। এক সময় রূহের জগতে ছিলাম, এরপরে মায়ের পেটে ছিলাম, দীর্ঘ সময় তোমার এখানে কেটে গেছে। আবার নতুন এক জগতে এসেছো। এ একটা জগৎ বন্ধু বান্ধবের, এ একটা জগৎ মায়ার, মহাব্বতের, ভালোবাসার এই সুতা দিয়ে তোমাকে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের রশি থেকে তোমাকে ছোটাতে চাইবে। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি আল্লাহকে ধরবে না বান্দাকে ধরবে? আল্লাহ। পৃথিবীর সব মানুষ যখন আমাকে রাস্তায় নিয়ে যেতে চায়, পৃথিবীর সব মানুষ যখন আমাকে দোকানে দোকানে বসিয়ে রাখতে চায়, পৃথিবীর মানুষগুলো যখন আমাকে ফ্যাক্টরিতে পাগলের মতো বসিয়ে রাখতে চায়, চার স্থানে বসে বসে আমাকে গল্প গুজব করতে বলে, আমাকে প্রেমের আলাপ করার জন্য মোবাইল হাতে দেওয়া হয়েছে। পৃথিবীর সব মানুষ যখন এসব বাজে কাজে, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত আছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের ঘর থেকে মহব্বতের একটি ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে সারা দুনিয়া তোমাকে আমার থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমার থেকে আলাদা করতে চায়। আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজার রাজা, আমি মহারাজা। আমি সারা পৃথিবীর সব মানুষকে খাওয়াই, সমস্ত গাছপালাকে খাওয়াই, সমস্ত হাতি বাঘ ভাল্লুককে খাওয়াই, সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আমি প্রতিপালন করি। আমি আল্লাহ তোমাকে আমার মহব্বতের ঘরে ডাক দিলাম। এবার যদি তুমি আমার মহব্বতে আমার ঘরে ছুটে আসো, আমি মাওলা তোমাকে আমার বন্ধু বানিয়ে নিব। কে ডাকছেন? যারা বলেন কে ডাকছেন? যদি কেমন একটু ফোন আসে, আল্লাহ একটু ফোন আসছে, এমপি সাহেব আমাকে স্মরণ করছেন, হুঁশ থাকবে? কখন যেতে হবে? দুপুর 12টায়, 11টায় যে বসে থাকে। কয়টা বসে থাকে? খবর আসছে প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবেন রাত 1টার সময়, অন্য জায়গায় প্রোগ্রাম, ওখানে যাবেন, যাওয়ার পথে এখান দিয়ে একটু চেহারা দেখানো যাবে। তো রাত 12টায় না, রাত 1টায় না, রাত 10টার থেকে সিরিয়াল দিয়ে লাইন দিয়ে দাঁড়ায় থাকবে কখন প্রধানমন্ত্রী যায়। কখন যায়? যখন যায় তখন একটু চেহারাটা দেখায়, একটু সালাম করে তার সাথে বিদায় নেব। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার,
আমার মালিক আমাকে একবার ফজরের সময় ডাকলেন, আবার আমাকে জোহরের সময় ডেকেছেন, আবার আসরের সময় ডেকেছেন, আবার মাগরিবের সময় ডেকেছেন, আবার এশার সময় ডেকেছেন। উনি কেবল আমার মালিক নন, তিনি আমার প্রধানমন্ত্রীর মালিক, তিনি আমার মন্ত্রীদের মালিক, তিনি আমার শিল্প কলকারখানার মালিক, এ দেশের মালিক, এ দেশের মানুষের মালিক। শুধু এদেশ নয়, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ। সকল বাদশাদের বাদশা তিনি, যার হাতে আসমান আর জমিনের সমস্ত চাবিকাঠি। ওই মহান মালিক আমাকে প্রেমের ডাক দিচ্ছেন, ধমক দিচ্ছেন না। ইচ্ছা করলে বন্দুক দিয়ে আমাকে হুঁশিয়ার করতে পারতেন, তা বলছেন না। বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তোমার কাছে কি বড় মনে হয় টাকা? তোমার কাছে কি বড় মনে হয় দোকান? তোমার কাছে কি মনে হয় দুনিয়ার কোন চেয়ার তোমার কাছে সম্মানী? তোমার কাছে কি মনে হয় কোটি কোটি টাকা তোমার কাছে বড়? তোমার কাছে কি অ্যাটম শক্তিশালী মনে হয়? মনে রাখবে, সারা দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চেয়ে আমি বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বড় তোমার চেয়ার থেকে, আমি বড়, আমি তোমার দোকান থেকেও বড়, তোমার মিল ফ্যাক্টরি থেকে বড়। তুমি যত বড় পদের কথা বলবে, সব পদস্থ ব্যক্তিদের চেয়ে সমগ্র দুনিয়ার মধ্যে আমি সবার চেয়ে বড়। আমি মাওলা তোমাকে মোহাব্বতের ডাক দিয়েছি। তুমি যদি আমার ঘরে রওনা করো, তোমার যত গুনাহ হয়ে গেছে ওযুর মাধ্যমে সব গুনাহগুলো আমি মাফ করে দেব। এবার তুমি আমার দিকে রওনা করেছ, তুমি তোমার মালিকের দিকে রওনা করেছ। প্রতিটি কদমের বিনিময়ে তোমার গুনাহ মাফ হইতেছে, প্রতিটি কদমে তোমার নেকি হচ্ছে, প্রতিটি কদমে তোমার গুনাহ মাফ হইতেছে, প্রতিটি কদমে তোমার নেকি হইতেছে। তুমি ঘর পর্যন্ত, ঘরের থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেক কদমে তোমার গুনাহ মাফ হয়েছে। এবার তুমি যে সিজদা করছো, ওই এক একটা সিজদা আমি মাওলার কদমে পড়ে যাচ্ছে। মনে রাখবে আমার বান্দারে, আমার জন্য আমার ঘরে গিয়ে যে একটা সিজদা করতে পারলে, তোমার ওই পৃথিবীর কোনো মেন ফ্যাক্টরি নয়, তোমার দুনিয়ার কোনো কলকারখানা নয়, আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ আছে, যত সম্পদ আছে, সব সম্পদের চেয়ে একটা সিজদার মূল্য আমার কাছে অনেক বেশি। করবো ইনশাআল্লাহ। যারা বলেন করবো, মালিকের ডাকে সাড়া দেব। যারা বলেন মালিকের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। পারি না কেন? কেন পারি না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পারি না? পারে তো, পৃথিবীর মানুষ পারে তো, অনেক কিছুই তো পারে। আল্লাহ এই যে এই চলতি বছরে বিদেশ থেকে অনেকগুলি মহিলা বাংলাদেশের ছেলেদের সাথে প্রেম করে, মহব্বত করে, তাদের সাথে বিবাহ বসে বাংলাদেশে চলে আসছে। খবর পাইছেন আপনারা? কি বলেন, খবর পাইছেন? চাঁদপুরে একজন মহিলা বিদেশ থেকে বাংলাদেশের একজনের সাথে সম্পর্কিত হয়ে বিবাহ শাদী করে বাংলাদেশে এসে এই চলতি নির্বাচন করে মেম্বার হয়ে বাংলাদেশের গৃহবধূ সে মেম্বার হয়ে গেছে। খবর পাইছেন? জাপান থেকে মহিলা চলে আসছে, ইউরোপ থেকে মহিলা চলে আসছে। অজস্র বাংলাদেশের মতো গরিব দেশ, যেখান থেকে সারা পৃথিবীতে শ্রমিক নেওয়া হয়, সারা পৃথিবীতে কর্মচারী মানুষ নেওয়া হয়, আজকে বিদেশ থেকে, ইউরোপ, আমেরিকা থেকে, সারা পৃথিবীর উন্নত দেশ থেকে দেশে চলে আসছে। তার মা বাবা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে চলে আসছে।
অন্য কোনো কারণ নয়, প্রেমের টানে, মায়ার টানে, মহব্বতের টানে, নিজের অন্তরের টানে, অন্তরের আকর্ষণে তারা বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে পৃথিবীর মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে প্রেমের টানে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাকে বলেছেন, ও বান্দা, তুমি আমার সাথে প্রেম করা শিখো, আমার সাথে মহব্বত করা শিখো, আমার সাথে ভালোবাসা করা শিখো। আমি আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা ঢেলে দিলে তোমার জন্য শুধু কষ্টকর নয়, তোমার জন্য শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, তোমার কাছে আমি যেদিন তোমার প্রাণ ভিক্ষা চাইব, আমি যেদিন তোমার নিজের জীবনের অর্থ সম্পদকে তোমার কাছে চাইব, ওইটাও বিলীন করে দিতে আমার খলিলের মতো তুমি প্রস্তুত হয়ে যাবে। মহব্বত থাকলে মানুষ এমনটি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর মানুষকে মহব্বতের ডাক দেন। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় ডাক দেন, আসলে বান্দা উঠো, উঠে যাও, তুমি কি চাও আমি দিব, তুমি আমার কাছে আসো, আমার কাছে চাও। পৃথিবীতে আর ভিক্ষা করতে যেও না, আমি মাওলার কাছে তুমি হাত পেতে আমার জন্য গরম কিছু চোখের পানি ফেলে দাও, আমার জন্য চোখের কিছু গরম পানি ফেলে, আমার জন্য যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, আমার জন্য কয়টি সিজদা করে আমার কাছে তুমি হাত পেতে জিকির করে তওবা ইস্তেগফার করে আমার কাছে যাও। আমি মাওলা তোমার দুনিয়াও দেব, আখিরাতও তোমাকে পরিপূর্ণ করে দেব। ফিনা নবিয়ুল্লাহি ইয়াতলু কিতাবা وفينا نبي الله يتلو كتابا إذا انشق بالمعروف من الفجر ساطع الله ينادي يجافي جنبه عن مضاجعه ينادي يبيت يجافي جنبه عن مضاجعه إذا استثقلت بالمشركين المضاجع। রব্বে কারীম আমাদেরকে একজন নবী পাঠিয়েছেন, একজন নবী আমাদেরকে দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমাদের কেমন একজন প্রেমিক নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। ভোর রাত্রে উঠে তিনি কালামে পাকের তেলাওয়াত করেন, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। ওই নবী রাত্রি বেলায় জাগরণ করেন, যখন কাফের মুশরিক আর বেদিন ঘুমাতে ঘুমাতে বিছনা গরম করে ফেলে, ওই সময় আমার নবী প্রেমের আওয়াজ দিয়ে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। আমরা কি দাঁড়াই? কি বলেন, আমরা কি দাঁড়াই? ওদিকে বলা হচ্ছে বিছনা ভারী করে ঘুমিয়ে থাকে কাফের মুশরিক আর বেদিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় উঠে যাচ্ছেন, আর আমরা তারই উত্তরসূরি হিসেবে দাবি করছি প্রেমের টান যদি আমার কলবে এসে যায়, আমার জন্য সম্ভব হবে গভীর রাত্রে উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমলের অনুসরণ করা করে। বলেন ঠিক কিনা? কেন পারছি না? ওই মায়া এবং মহব্বত নেই, সেজন্য পারছি না। জোরে বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কালামে পাকের মধ্যে কিছু লোকের প্রশংসা করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আল্লাহ এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়াল্লাহ হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। কেউ কাউকে ভালোবাসলে ওকে বলে তুমি কি পছন্দ করো, এইটা কথা ঠিক আছে, আমি ওইটা পছন্দ করবো। হ্যাঁ, তুমি কি দেখতে ভালোবাসো, তা এইটা কথা, আমি ওইটাকে পছন্দ করি। তোমার দিলে কোন জিনিসটা ভালো লাগে, ওইটা কথা, আমি ওইটাকে ভালোবাসি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সরকারে দো আলম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ মানা সেজন্য তাকে ভালোবাসে, আল্লাহর জিকির করে সেজন্য ভালোবাসে। আমার মসজিদের ইমাম আমাকে নামাজ পড়ান, দিন শেখান, কোরআন শেখানোর জন্য আমি তাকে ভালোবাসি। আমি আমার মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসি, তারা আমাকে দিন শেখান, কোরআন শেখান, হাদিস শেখান, মাসলা শেখান, ওই জন্য আমি তাদেরকে ভালোবাসি। যারা আল্লাহর জন্য ভালোবাসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
জন্য বিদ্বেষ পোষণ করে, আল্লাহর জন্য দেয়, আল্লাহর মহব্বতে দেয়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ওলামায়ে কেরামকে দেয়, মসজিদের ইমাম সাহেবকে দেয়, পীর মাশায়েখদের দেয়। কেন দেয়? পৃথিবীর কোনো স্বার্থের জন্য দেয় না। আমার ওই আল্লাহ ওয়ালাকে ভালোবাসলে আমার মালিক আমাকে ভালোবাসবে। কে ভালোবাসবে? হুজুর বলেন এভাবে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা সব কিছু যখন আমার মহব্বতের জন্য বিলীন করে দিবে, আমি মাওলা তাকে ঈমানের মতো দৌলত উপহার দিব। কিছু লোকে প্রশংসা করেছে কালামে পাকের মধ্যে, ওরা না আমার মহব্বতে গরিবদেরকে খাওয়ায়, ওরা আমার মহব্বতে লিল্লামণি ছাত্রদেরকে দান করে, ওরা আমার মহব্বতে আমার দ্বীনের পথে টাকা ব্যয় করে। ওই মহব্বতের কারণে আমি আল্লাহ ওদেরকে মহব্বত করি, ওদেরকে আমার মহব্বত করার তৌফিক তাদেরকে দান করি। যারা বলেন সুবহানাল্লাহ। ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ সূরা তাহারের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই মানুষগুলোর প্রতি খুশি হয়ে মহব্বত করে তাদের প্রশংসা করছে। আমার কিছু বান্দা আছে ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহর প্রতি মহব্বত পোষণ করে ওই মানুষগুলো ইয়েতিমদেরকে খাওয়ায়, মিসকিনদেরকে খাওয়ায়, দুস্থ আর অসহায় মানুষকে খাওয়ায়। পৃথিবীর কোনো স্বার্থের জন্য নয়, পৃথিবীর কোনো নির্বাচনের জন্য নয়, পৃথিবীর কোনো যশ আর খ্যাতির জন্য নয়, পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করাবার জন্য নয়, খাওয়ায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা মাদ্রাসার তালেবে ইলমদেরকে খাওয়াবো তো ইনশাআল্লাহ। কি বলেন? খাওয়াবো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কি বলে? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। এরপরে আবার বলে আমি আমার এই আল্লাহর পথের পথিকদেরকে খাওয়ালাম, মেহমানদারি করলাম, এটা কেবল আল্লাহর জন্য। দুনিয়ার কোনো যশ খেতে চাই না, প্রশংসা চাই না, সুনাম সুখ খেতে চাই না, কিছুই চাই না, কেবলই চাই আমার মালিক যেন আমাকে মহব্বত করে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আর কেন এইভাবে মান ব্যয় করি আল্লাহর দ্বীনের পথে? কেন ব্যয় করি? ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। এমন একটা দিন আসছে যেদিন মার সাথে বাবার পরিচয় থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের পরিচয় থাকবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, রক্তের সম্পর্কের কেউ আমাকে সেদিন আপন বলে পরিচয় দিবে না। ওই দিন আমার মালিক যদি আমাকে সাহারা দেন, আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। জোরে বলেন ঠিক কিনা? ওই দিনের ভয়ে আমি আজকে যদি আমার জান মালকে আল্লাহ পাকের পথে ব্যয় করতে পারি, আমি মাওলাই পাকের মহব্বতের সবক গ্রহণ করতে পারি, বন্ধুরা আমার দুনিয়াও আমার জন্য সহজ হবে, আখিরাতও আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর সাথে মহব্বতের এই তরিকাগুলোর পরে একটা সবক আল্লাহ পাক দিয়েছেন। এই সবকটা বড়, তাইলে আমার সাথে তোমাদের মহব্বতের সম্পর্ক হবে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা সবক, এটা একটা ওষুধ, এটা একটা প্রেসক্রিপশন, এটা একটা আন্তর্জাতিক মানের ওষুধ। এই ওষুধ হযরত নূহকে দেওয়া হয়েছিল, হযরত ইব্রাহিমকে দেওয়া হয়েছিল, হযরত মূসাকে দেওয়া হয়েছিল, হযরত ঈসাকে দেওয়া হয়েছিল, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে ওষুধ দেওয়া হয়েছিল। ওই ওষুধ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা এই কালিমা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জিকির করবো ইনশাআল্লাহ। এর জন্যই তো আসছি ঈশা হুজুরের কথা শুনে, এই জন্যই তো আসছি বুজুর্গানে দ্বীনের কথা শুনে। এখানে আল্লাহ পাকের মহব্বতের কথা আলোচনা করা হবে। কি বলেন ঠিক কিনা? কিসের আলোচনা হবে? আল্লাহর মহব্বতের কথা। এই কথাগুলো
মার্কেটে কোথাও বিক্রি হয় না, ওই কথাগুলো রাষ্ট্রপতির দরবারে বিক্রি হয় না, এই কথাগুলো পৃথিবীর কোনো মিল ফ্যাক্টরিতে বিক্রি হয় না, এই কথাগুলো পৃথিবীর অন্য কোনো জায়গায় আলোচনা হয় না। এই কথাগুলো তো আল্লাহওয়ালাদের সোহবতে আসলে পাওয়া যায়। ধরে বলেন ঠিক কিনা? तमन्ना दर्द दिल की है, तमन्ना दर्द दिल की है, तो कर खिदमत फकीरों की, नहीं मिलता है गौहर बादशाहों के खजीनों में। अल्लाह मोहतरम दोस्त, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য দয়া করে মায়া করে মহব্বত করে এই অঞ্চলের মানুষের ওই মহব্বতের তালিম তরবিয়ত দেওয়ার জন্য আমাদের পেশা হুজুর সহ বাংলাদেশের বুজুর্গ আলেমদেরকে এখানে জমা করে দিয়েছেন। আমরা ওখানে ওনাদের সহবতে এসেছি আল্লাহ পাকের মারিফত আর মহব্বত শেখার জন্য। যদি মহব্বতের সবকগুলো নিয়ে ঠিকমতো পালন করি তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সব আমলগুলো, সব নির্দেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে। যদি বলেন ঠিক কিনা? করবো ইনশাআল্লাহ। এই আমলগুলোর সাথে মহব্বতের সাথে যখন ব্যতিক্রম ধর্মী পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে এমন কিছু অন্যায় কাজ আছে, ওই অন্যায় কাজগুলো বর্জন করা হলে বান্দার এই যে চেষ্টা এবং মেহনতের যে আমলগুলো, ওই আমলগুলো কার্যকরী হয়। এই জন্য বান্দাকে বলা হয়েছে তুমি 1 নম্বরে আল্লাহর মহব্বত শিখো, 2 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শিখো। মহব্বত আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বত শেখার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বতের তরিকা বুঝবার জন্য সরকারে দু আলমের প্রয়োজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জিন্দেগির প্রয়োজন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলো, হুজুরকে ভালোবাসো, হুজুরকে মহব্বত করো, হুজুরের দ্বীনকে ভালোবাসো, হুজুরের সুন্নাতকে ভালোবাসো, হুজুরের নকল হরকতকে ভালোবাসো, হুজুরের দ্বীন যে মাদ্রাসায় পড়ানো হয় মাদ্রাসাগুলোকে ভালোবাসো, ওই মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসো, তারাবাই আজিজদেরকে ভালোবাসো, সুন্নাত যারা মানে তাদেরকে ভালোবাসো। এরপরে তুমি ভালোবাসা গভীরে যাওয়ার জন্য দৈনিক দুরূদ শরীফ পড়ো, দৈনিক দুরূদ শরীফ পড়ো, দৈনিক দুরূদ শরীফ পড়ো। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার হক, তোমার হৃদয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঢেলে দিব। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সেই সাথে